দিনকাল প্রচুর খারাপ যাচ্ছে। হ্যাঁ, আমার অনেক খারাপ যাচ্ছে দিনকাল, কারণ বিভিন্ন বিষয়, দেশের বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে একদম পুরো খারাপ যাচ্ছে দিনকাল। মনে হয় অনেক দিন হয়ে গেল যে একটু মন করে হাসা হয় না। তো আমার মতো আপনারা যারা আছেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি যে ভিডিওটা রিয়েক্ট করব সেটা সিনেমাচার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। তো আজকের ভিডিওটা এতটাই হাস্যকর, সেটা হয়তো অনেকেই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। তো যাই হোক, মাঝে মাঝে সবাই একটু ভুলভাল বকে, আমিও ভুলভাল বকি, হ্যাঁ এটা সত্যি। কিন্তু যখন জনপ্রিয়, বিশেষ করে নেতা বা জনপ্রিয় কিছু মানুষ যখন ভুলভাল বকে আর সেগুলো যখন রেকর্ড হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, ওই বিষয়গুলো দেখতে না একটু বেশি ভালো লাগে। তাহলে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে আজকে একটু মন করে হেসে আসি। লেটস স্টার্ট। আল্লাহর কাছে আচ্ছা, এক মিনিট। এই যে লোকটা, অনেক ভিডিওতে আমি তাকে দেখি, মানে সে একটু হাই টেম্পার হয়ে যাচ্ছে। মানে এই লোকটা কে, প্লিজ একটু কমেন্ট করে জানিয়েছে। তাহলে চলো বাকিটা দেখি। কথা বলেন কেন? এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি দাও কেন? মানে কি বলবো, মানে সে কথা বলছে, যদি বলে হ্যাঁ এটা ঠিক তাও দোষ, যদি বলি না তাও দোষ। মানে ভাই, তো যাই হোক বাকিটা দেখি, আরো মজা আছে। ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। ভাই ওনার নাম হাসান না, ওনার নাম হচ্ছে সাকিব আল সাকিব আল হাসান। মানে সব বলে তো ভাই একটু হাসান মনে হয়, লোকটা ঠিকই বলছে। যাই হোক, সাকিব আল হাসান কিন্তু এখন পুরো, যাই হোক বাকিটা দেখে এসে আর কিছু বলছিল না সম্পর্কে, আমার বলতে ভালো লাগছে না। উনি যে কেমন সেটা বাংলাদেশিরা ভালো করেই জানে। লেটস স্টার্ট ইট, বাকিটা দেখে আসি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু রাজনৈতিক নেতাদের হাস্যকর কিছু ডায়লগ। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যে ডায়লগগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কি মানুষ রে বাবা! মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। সেভাবে একটা কথা বলি, প্লিজ একটু ওয়েট করেন। সেই কথাটা হচ্ছে, মানে এই ফুটেজটা কিন্তু অনেক আগের, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। তো একবার বাসায় ট্রাই করেছিলাম, মানে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনটা কেমন হয়। তখন এটা বানানোর পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিষয়টা হাস্যকর হলেও খাবারটা কিন্তু অনেক সুস্বাদু। মানে ওনার জন্য একটু মায়া হচ্ছে আর কি। যাই হোক, জাস্ট কিডিং। লেটস স্টার্ট ইট। এখন বাকিটা দেখে আসি। আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। এছাড়া বর্তমান জেনারেশনের পোলাপাইনদের মুখে মুখে এই ভাইরাল ডায়লগগুলো ঘুরে বেড়ায়। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আচ্ছা, এই লোকটার নাম বাবর, মানে নামটা পুরোটা খেয়াল নেই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওনার সম্পর্কে আমি বেশি কিছু ইনফরমেশন কমেন্টে পাইনি। প্লিজ যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবে ওনার সম্পর্কে। তাহলে চলো এবার বাকিটা দেখি। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো এই সকল পাগলা নেতা ও প্রিয় অভিনেত্রীদের ভাইরাল হওয়া অস্থির সব হাস্যকর ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার কাহিনী। ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। আমি নাম বলবো না,
একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন হাসিনার 5 আটা দালাল জুনাইদ আহমেদ পলকের অস্কার জয়ী একটি ডায়লগ। পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার বাল। এটা কোন ধরনের কথা? মানে এক মুখে দুই ধরনের কথা। একবার বললো যে বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার বলে মানে তারা করেনি, অটোমেটিক হয়ে গেছে। একবার বলেছে যে তারা করেছে, হ্যাঁ একবার বলেছে তারা বিচ্ছিন্ন করেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, পরবর্তীতে সে আবার বলছে যে তারা করেনি, অটোমেটিক হয়ে গেছে। মানে কি বলবো ভাই, এরা তো পুরোই তার সেরা লোক। যাই হোক, পাখিটা দেখে আসি চলো। কাকাই তো এখন কট খাইছে, তাই আমরাও চাই তাকে একবার ইন্টারনেট ছাড়া আজীবনের জন্য বনবাসে দিয়ে আসা হোক। ঠিক বলেছো তুমি ঠিক কেন? তো যাই হোক গাইস, এর পর দেখবেন আমাদের সবার প্রিয় শোরুম আল হাসান না মানে সাকিব আল হাসানের অস্থির একটি ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। আরে ভাই সরি, দুঃখিত। মানে এত বড় মাপের একজন মানুষ, সে বাংলা বলতে পারছে না। মানে বিষয়টা দেখতে থাকি চলো। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাকিব ভাই আসলে একটা জিনিস, নিজের ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে এমন কোনো আকাম বাকি নাই যে সে করেনি। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, সো গাইজ, এর পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হওয়া একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি, আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে রুমিন ফারহান একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় প্রতিটি কথার লজিক আছে। বাংলাদেশটাকে কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ভাইরাল হওয়া অস্থির একটি ডায়লগ। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। শিয়াল মেইডা স্ট্যান্ড টলার। আমার মনে হয় শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিরা সব থেকে বেশি মিস করবে এই লোকটাকে। মানে এই লোকটা একবার স্টেজ রেখে মাটিতে পড়েছিল, ওই ভিডিওটা আমি দেখেছি, অনেক এসেছে ভিডিওটা দেখার পরে। তো আপনারা কেমন নাকি মিস করছেন নাকি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখতে থাকি। 2 মাস আগেও কাকাই চিল্লাই বলেছিল বোমা মারলেও কোথাও পালাবেন না, আর এখন তো কাকাই কট খেয়ে গেল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এছাড়া গাইজের পরে দেখবেন ছাত্রলীগের সাহসী নেতা বীর পুরুষ, অনেকের আবার প্রিয় অভিভাবক সাদ্দামের হাস্যকর একটি ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। কি রে ভাই, আপনারা ছাত্রলীগরা জনগণকে জনজনে খবর দিবেন বলে 7 মিনিটে আউট হয়ে গেলেন, এটা কোনো কথা? বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। এত বড় বড় কথা বলে এখন তারা কিন্তু গায়েব, পুরো গায়েব। তারা কোথায় আছে,
মানে কোন অবস্থায় আছে পুরো গায়েব। ঠিক আছে, তারা বলছিল ওই যে ক্ষমতা ছিল, ঠিক আছে, ওই ক্ষমতার পাওয়ারে তারা বলছিল, কারণ সব ফোর্স তাদের কথায় উঠছিল বসছিল, কিন্তু যখন মেইন জিনিস আসলে লোকে দেশ থেকে পালালো তখন তারা আর থেকে কি করবে ভাই বুঝতে হবে। চলুন বাকিটা দেখে আসি। আবার শুনলাম ছাত্রলীগরা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু ভাই ডাকাত হয়ে ফিরে আসবে এটা তো কখনো ভাবিনি। আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই, আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। যাই হোক আচ্ছা আচ্ছা, যে ছেলেটা এটা কি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে নাকি? মানে এটা কোন জায়গায়, মানে কোন জায়গায় ধরা পড়ছে, মানে কেমনে ধরলো তারে? আর এই ছেলেটা কি ছাত্রলীগের ছিল নাকি? প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার খুব জানতে ইচ্ছা করে এই বিষয়গুলো। তাহলে চলুন বাকিটা দেখে আসি। এর পর দেখবেন স্বৈরাচার হাসিনার ঐতিহাসিক একটি ডায়লগ যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কি দরকার ছিল আপা শুধু শুধু মৌমাছির বাসায় ঢিল দেওয়ার? এখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে কেমন লাগছে? দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধটা কি করেছি? আরে মায়ের কোল খালি ওটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো কারেক্টিং এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন বিএনপি এর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? চুপ করো। ওই দিনের চাকরি হয়েছে যা, তোমরা কথা বলো। কিসের জন্য কথা বলো? চুপ থাকো। বেয়াদব কোথাকার। ইতিমধ্যে এই ডায়লগ দিয়ে টিকটকের অনেক সেলিব্রিটিরা ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? যাই হোক গাইস, এর পর দেখবেন নারায়ণগঞ্জের পাগলা মলম বিক্রেতা শামীম ওসমানের ভাইরাল ডায়লগ। আসো খেলবো, খেলা হবে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজে জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো, এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। মিউজিক। এটা কি হইল কাকা? এতদিন খেলা হবে বলে বলে এখন নিজেরাই মাঠ ছেড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আপনার তো লজ্জা লাগা দরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আরে বাপ রে, বিশাল বড় দায়িত্ব, অনেক টেনশনও হচ্ছে সেই সাথে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এত। আপনারা সবাই হলেন ইভেলের শেষের কাস্টমার, যারা সকলের লাভ দেখে ইনভেস্ট করেছিল, কিন্তু লাভের সময় কোম্পানি ভেঙে গেল। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি উত্তেজিত হবে। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ দিয়ে মারা গেল। তো যাই হোক, এই যে একটু আগে যে লোকটা একটু পাগলামি করলো, আমি বেশ কয়েকদিন আগে ফেসবুকে দেখেছি যে মানে তাকে বর্ডার, বাংলাদেশ আর ভারতের বর্ডারে তাকে গ্রেফতার করেছে, মানে বাংলাদেশের যারা বর্ডার গার্ড দিয়ে তারা। মানে এই লোকটা আগে কত মানে ছেদ দেখা, তার এখন একদম আমি দেখছি একদম চোরের মতো সে ছিল। তো যাই হোক, চলুন বাকি অংশটা দেখে আসি। গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টা তো তোমরা দেখতেই পেলে। তো আমার মনে হয় আমার মতো আজকেও তোমরা মন করে একটু এসেছো, কারণ পুরোটা বেশিও জোরে আমি আস্তে আস্তে যে আমার গালের সাইড ব্যথা করছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে একটা ইনফরমেটিভ কথা বলছি, সেটা হচ্ছে তোমরা যদি এরকম আরও হাসির ভিডিও দেখতে চাও
তাহলে অবশ্যই 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 সিনেবাজার ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করবে, কারণ তাদের প্রতিটা ভিডিও অনেক ফানি হয়, অনেক মজার হয়। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আর কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। তো জাস্ট আমি একটু কথা বলছি, সেটা হচ্ছে, কথাটা একটু মনোযোগ সহকারে শোনো। সেটা হচ্ছে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক আছে? ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার বাহাদুরি কখনই করা উচিত নয়, ঠিক আছে? একটা মানুষের উপর যখন একটা দায়িত্ব দেয়া হয়, যদি সেটা হয় দেশের দায়িত্ব, যদি সেই মানুষটা সেই দায়িত্বটাকে ভালোভাবে পালন করে, তাহলে তাকে মানুষ সবসময় মনে রাখবে। আর সেই দায়িত্ব পাওয়ার পরে সেই দায়িত্বটাকে যদি কেউ খেলা হিসাবে নেয় বা সেই দায়িত্বটাকে কেউ টাকা বাড়ানোর হিসাবে নেয় বা ইনকামের পথ হিসাবে বেছে নেয় যে এটা দিয়ে আমি কোটিপতি হয়ে যাব, মানে যেমনটা বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যেটা করলো আর কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেরকমটা যেন না হয়। একটা দেশের দায়িত্ব একটা মানুষের কাছে গেলে অবশ্যই তার উচিত দেশটাকে ভালোভাবে পরিচালনা করা। ভারতের অবস্থাটাও ঠিক এরকম, ভালোভাবে পরিচালনা করছে না, সেজন্যই সেভেন সিস্টার অনেক ঝামেলা হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় এখন চীনের কাছে চলে যাচ্ছে। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।